বাংলা তো এপার বাংলা ওপার বাংলা ব্যাপারটা তো এখনও আছে। তো এইখানেও যখন ভোট, তাদের মনে হচ্ছে তাদের ওখানেও একটা ওই ভোট ব্যাপার হওয়া উচিত আর কি। ওই জন্য বাংলাদেশ আজ ভোট ঘোষণা করে ফেলেছে। বহু প্রতীক্ষিত নির্বাচন কিন্তু এটা। বছর দেড়েক ক্ষমতায় বেশ ভালো করে বসে উপভোগ করে তারপর শান্তিতে নোবেল পাওয়া ইউনূসের মনে হয়েছে এবার একটু বোধহয় বাড়াবাড়ি হয়ে গেল, এইটাই আসল সময়। বাংলাদেশি জনতার কাছে কি সুন্দর বার্তা দেওয়া যাবে, আরে ভারত এসআইআর করছে, ওপার বাংলায় ভোট হচ্ছে, তো কী হচ্ছে, আমরা এই বাংলাতেও ভোট করব। আপনাদের জন্য আমি কত ভাবি। সেই জন্য একটা না দুটো ভোটের প্রহসনের ব্যবস্থা করেছেন বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের প্রধান। এবার আপনি প্রহসন বলছি, তার কারণ হচ্ছে উনি যা কাজকর্ম করছেন পুরোটাই যে প্রহসন, কোনোটার সাথে যে কোনো নিয়ম টিয়মের সম্পর্ক বিশেষ নেই, এটা আপনারাও বুঝে গেছেন এতদিন। তো যাই হোক, আগামী বছর 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে একসঙ্গে দুটো ভোট হবে। একটা জাতীয় সংসদ নির্বাচন, যেটা আমাদের এখানকার লোকসভা ভোট, সেটা হবে। আর একই সঙ্গে হবে জুলাই সনদ গণভোট। এবার সেটা কি খায় না মাথায় দেয় এই ভাবছেন তো? সোজা কথা হচ্ছে, এটা ইউনূসের পিঠ বাঁচানোর ভোট। ওই ছাত্র আন্দোলনকে সামনে রেখে জামাতের কোলে চেপে যখন তিনি ওই মসনদে গিয়ে একবার বসে পড়েছেন এবং তারপর এই সরকারটাকে চালাতে গিয়ে যা যা সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো যে ঠিক, এটা বাংলাদেশের মানুষকে দিয়ে বলিয়ে নিতে চাইছেন মোহাম্মদ ইউনূস। একটা সার্টিফিকেট নিয়ে নেওয়া আর কি। হয়তো মনের মধ্যে ভয় রয়েছে যে তার মতো লোকজন নিজেরা যেগুলো করেছেন হয়তো এই জন্মে সবই ফেরত পেয়ে যাবেন, হয়তো তাকেও এরকম বিচারের সামনে পড়তে হবে যেরকম করে তিনি হাসিনাকে ফেলেছেন, হয়তো তার বিরুদ্ধেও এরকম ফাঁসির আদেশ টাদেশ হয়ে যেতে পারে। তিনি জানেন যে তিনি অন্য দেশে পালিয়ে যাবেন, এটা নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু রাস্তাটা প্রাথমিকভাবে বন্ধ করতে হবে। তো এটাই হয়তো তার মাথায় রয়েছে। এই যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছেন বা এই যে হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছেন, এই যেগুলো বললাম এগুলো যে সব ঠিক হয়েছে, সব আইনসম্মত, সেটা আইনের মাধ্যমে করেও জনতাকে দিয়ে সার্টিফাই করে নিতে, মানে বলিয়ে নিতে চাইছেন এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান।